গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো সকালে উঠে চাটা খেয়ে আমরা পেছনে চলে এসেছি। বাবা কি কি সবজি করেছে, মানে খাওয়ার জন্যই সবজি করেছে, সেগুলো দেখার জন্যই আমরা সবাই মিলে এসেছি। চলো দেখি ভেতরে ঢুকে কি কি আছে এখানে, তোমরাও সাথে থেকো। ওই যেগুলো জায়গা করে দিচ্ছে। দাঁড়াও দাঁড়াও, এটা সরাই। এখানে আমাদের লিচু গাছ ছিল, আম গাছ ছিল, এগুলো সব কাটা কোটা শেষ। এখানে কাঁকরোলের, এটা হচ্ছে কাঁকরোলের গাছ, গাছ কেবল হচ্ছে। এই যে এগুলো হচ্ছে কাঁকরোলের গাছ। এটা চাল কুমড়া, রসুন, বাবা রসুনও করেছে। গাছগুলো তো ভালোই হয়েছে। ও মা, দেশি আলু রে, মনে হয় আলুর গাছ দেখছিস না? আলুর গাছ দেখিস নাই? এগুলো দেশি আলুর গাছ। ওই যে ছোট ছোট আলু যে হয়, বাদামি আলু, বাদামি আলুর গাছ। বাদামি আলু করেছে। তারপর এইদিকে পটল, এগুলো পটল এখনো হয়নি। আর এটা হচ্ছে বেগুন, বেগুনের ফুল এসছে। এই যে ফুল, ফুল এসছে। অনেক সবজি করছে রে, বুঝলে বনি? দাদুন অনেক সবজি করেছে। ওগুলো টমেটো, এগুলো হচ্ছে টমেটো। মূলা গাছ কোথায়? চল 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 চল, বেরো বেরো বেরো, চলো ওই পাশে যাই, দেখি ওখানে কি কি আছে। চলো। এই ছিড়িস না, ছিড়িস না, এখনো ছোট্ট। টমেটো, টমেটো। চলো চলো চলো, আমরা পেছনে রসুন ক্ষেত, আলু ক্ষেত দেখতে এসেছি। এগুলো কি? ওইখানে কি বুনছে রে? এখানে আদা করবে। আদা করবে, বুনে নাই এখনো, মানে লাগাই নাই। ওই যে বস্তার মধ্যে করবে আদা। চলো পিছনে যাই। এটা করলা গাছ। আমি হচ্ছে কাঁকরোল, ছোট ছোট না। গেটটা দিয়ে রাখ, দরজাটা দে। ও লাউ, আমাদের জন্য। দেখো লাউ গাছে একটা লাউ হয়েছে, কি সুন্দর করে ঝুলে আছে। এই যে দেখো লাউ, বলো লাউ। এই যে লাউ, এটা কি রে রেয়ান? এই যে লাউ বলো, লাউ। দেখি এখন পেছনে এই পাশে কি, পালং, গাজর, এখানে ধনিয়া পাতা। মশে খাইছে, আগা নাই, আগা খাই ফেলছে। গাজর তো হয় না এখন, ছোট্ট ছোট্ট, আমরা খাইতে পাবো না। আমরা চলে যাব, খেতে পারবো নি। ধনিয়া পাতাগুলো নিয়ে হয়ে গেছে, ফুল হয়ে গেছে। হ্যাঁ, ওই যে ওইখানে ধনিয়া বুনবে আরো নতুন করে। ওই যে ই তুলে, মূলা তুলে, মূলাগুলিও না ফুল হয়ে গেছে। ওটা কি বিন? বিন হয় না, বিনও খায় ফেলছে। মাত্র 2টা বিন গাছ, 3টা বিন গাছ আছে। এ একদম, ও না, 4-5টা, 4-5টা আছে। না, চাষ করার জায়গা অনেক হয়েছে, ওই পাশটা ফাঁকা হয়ে গেছে, অনেক জায়গা বেরিয়েছে। লাউটা মাত্র কেটে নিয়ে আসলো, এটা আজকে রান্না হবে, রান্না হবে। লাউ দিয়ে কি করবা এখনই? কি রান্না করবা এটা দিয়া? আস্তে বাতিছে, বাতিছে গো। হ্যাঁ, বিচুলি খারাপ লাগবে না, ঠার ছাড়া না, এই জন্যই ভালো লাগবে। কেনা হলে ভালো লাগতো। কি নিয়ে আসছে গিয়ে দেখতো, কি আনছে দেখো, যাও। দাদুন কি নিয়ে আসছে? কালকে ইসের মতো, পনিরের মতো। এই হাত দিও না। তাড়াতাড়ি ভাত খাবো। কি খাবা? থালা, কাতলা মাছ, মাথাটা দিয়ে যে ই করো, ঘন্ট, লাউ দিয়ে ঘন্ট, আর মাছের ঝোল।
এইদিকে দেখো মার সকালে রান্না কমপ্লিট, ডাল ফোড়ন দিয়ে দিল। ওই দেখো, আর এইদিকে দেখো মোবাইল নিয়ে পারাপারি দুইজনের। এই যে তুমি কি দেখবা মোবাইলে? কোনটা? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ কীর্তন দেখবা তুমি? ওই দেখো কোনটা? এই যে বাহ বাহ, ও কীর্তন শুনছে, সাউন্ড বাড়ায়। সাউন্ড কোনটা বাড়ায় ও সেটাও জানে। শো এক জায়গায় বসে তারপরে শোনো। এই যে নাচতে নাচতে হরে কৃষ্ণ শুনছে। হেয়ার পরিচর্যা হচ্ছে, এই যে লেবু আর কি সরষের তেল দিয়ে এই যে এরা দুজন মাথায় দিবে। আর এখানে যে মনাই আপেল কাটছিল, আপেল খাবে সবাই। চলে গেল, ওই যে ভিডিও করতে নিলাম না, উঠে চলে গেল। তোর হয়ে গেছে দেওয়া? বনি দিবি এখন? একাই দিবি না তোকে দিয়ে দিতে হবে? একাই দিতে পারিস? ওই যে এইখান থেকে নিবে নি বনি, তুমি খাও এটা। হ্যাঁ চলো চলো। কোথায়? গাড়ির শব্দ হয় না কেন? হর্ন দাও, হর্ন। বিল্টু ওঠ, বিল্টু ওঠ তো, তুই ওঠ। এটাই বলটি নেই। দে তার একটা। এই পড়বে মনে হয়। এখন বনিকে তেল আর হচ্ছে কি লেবু মাসাজ করে দিচ্ছে। খুশকি হয়েছে মাথায়। সরষের তেল আর লেবু দিয়ে মাসাজ করে কতক্ষণ রাখতে হয় জানো? 2 ঘন্টা না বনি? 1-2 ঘন্টা রাখলে খুশকি দূর হয়। নিয়ান বাবু স্নান করছে। ইরে বাবারি, ইরে বাবারি, ইরে বাবারি, কি আরাম তাই না? কি আরাম। গরম জল না ঠান্ডা জল রেয়ান? গরম না ঠান্ডা? ঠান্ডা। বাহ কি আরাম, রোদে বসে স্নান করছে। সাবান দাও নাই? সাবান কেন? হয়ে গেছে স্নান। দাঁড়াও 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 দাঁড়াও, ও আরও করবো। এদিকে দেখো মনাইয়ের বনিকে দিয়ে দিল, এখন বনি মনাইকে দিয়ে দিচ্ছে। ওয়াও। আর এইদিকে এই যে ইনি হাত পা মুছছে আমাদের হিরো। আর এখন বিল্টু যাবে স্নান করতে। মনে হয় নাই দেওয়া বনি? হয় নাই? দিয়ে দে। আর এইদিকে মা রান্না করছে, মাছের ঝোল হয়ে গেল। মাছের ঝোল হয়ে গিয়েছে। আর এখন করবে হচ্ছে মাছের মাথা দিয়ে লাউ দিয়ে ঘন্ট। বাড়ির গাছের লাউ। ভাতও হয়ে গিয়েছে। কি বলে? গাছের বাড়ির লাউ। এটা করলেই তো রান্না শেষ। তো চলো রান্না করতে থাক, আমি বিল্টুকে জামা কাপড় দিয়ে আসি বাথরুমে। আমরা স্নান টান করে এখানে এসে বসে আছি রোদের মধ্যে। ওই সাইডে বসলাম, ওখানে বেশি রোদ লাগে তো একটু আচ্ছা আচ্ছা রোদের মধ্যে এসে বসে আছি বাড়ির পেছনে। দেখো যে একা একা যা। ওই যে গেল গেল গেল। দেখো সবার স্নান শেষ। সবার স্নান শেষ, এখন হচ্ছে খাওয়া দাওয়া হবে। কানে কানে কথা বলে রিক্সাওয়ালা, কি যেন একটা কথা আছে না? কানে কানে কথা কয় রিক্সাওয়ালার বউ হয়। ওই যে দেখো রেয়ান বাবু জামা কাপড় শুকোতে দিচ্ছে। একটু হাই করে দাও তো। হাই। হ্যাঁ তোমার কি নেই? তোমার চুল নাই? এগুলো কি? যেগুলো এগুলো কি? মাটি 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 মাটি। হ্যাঁ মাটি ধরে ধরা যাবে না, বলে মাটি কই। আচ্ছা একটু জামা রেখে দে। চলে গেল। তো চলো মা ভাত বাড়ছে, এখন দুপুরের সবার শান্তি হবে। এখন
বাড়ির ভেতরে যাই। এখানে না প্রচণ্ড রোদ, কি তাপ, বাপরে বাপ, সকাল থেকে রোদ থাকে এই জায়গায়, বিকেল পর্যন্ত থাকবে। ঝোল দিও না। তুমি বসো। মা বেরিয়ে যাচ্ছে কীর্তনে। কিসে যাবা? টোটোতে যাবা না? দাঁড়াও দাঁড়াও, আরে আসেই পড়ছে। মা যাচ্ছে কীর্তনে, আমাদের এখানে বাজারে কীর্তন, সূর্য পূজা হবে। আমাদের ওপর সমস্ত সংসারের দায়িত্ব ছেড়ে দিয়ে মা চলে গেল। এখন বললো যে তোরাই যা করার কর, আমি গেলাম। খাওয়া দাওয়া হলো, খেয়ে দে সমস্ত সারলাম সবাই মিলে, সেটা মা বেরিয়ে গেল। এই যে বিল্টু রিয়ানের গাড়ি দিয়ে খেলছে আসতে। আর এই যে এরা দুজনও আজকে ঘুমের নাম গন্ধ নেই, ঘুমটুম বাদ দিয়ে মাথায় খুশকি হয়েছে, হয়ে গেছে। আর রিয়ান ঘুমাচ্ছে। চলো আমি একটু শুই, তারপর আবার কাজ আছে। মা কাজ দিয়ে গেল, চাল গুঁড়া করতে হবেই। হবে হবে, হ্যাঁ হয়েছে। ঘোরা একটু, ওরে বাবা দুইজনে মিলে দেখো সন্ধ্যা দিচ্ছে। আসতে বডি হয়ে যাবে, হ্যাঁ 3 বার ঘোরালি হয়ে যায়। এখন রাখ বনি, রাখ নিচে, এখন নম কর। সারা বাড়ি ঘোরা এখন ধূপটাকে, গরম হয় নাই তো? সারা বাড়ি, তারপর ঘর, সব কামিলার দল। এই ঘর ওই ঘর, সারা ঘর। এটা কি রিয়ান? না না, এটার সামনে একটু দেখা দাদুর ঘরে। এখন ওখানে রাখিতে দাবি হবে, কর্নারে রাখিতে। হয়ে গেল আমাদের সন্ধ্যা দেওয়া। রিয়ান বাবু মাত্র ঘুমু দিয়ে উঠলো। রিয়ান বাবু গুড ইভিনিং বলো, বলে গুড ইভিনিং। আমি একটু ঘুম দিয়ে উঠলাম তো, ওই জন্য এখন মুখটা অন্ধকার অন্ধকার। এখন চা টা খাওয়া হবে। মা তো আসেইনি, মা আসবে 7টার সময়, এখন বাজে। আমরা সবাই সন্ধ্যায় চা আর চানাচুর মুড়ি খেয়েছি, খেয়ে দিয়ে টিভি দেখলাম। আর টিভি দেখতে দেখতে মা চলে এসছে, 7টার আগেই চলে এসছে। এখন ওই যে টিভি বাদ দিয়ে আমরা এখানে চালের গুঁড়া করতে বসলাম। তো দেখো এখানে চালের গুঁড়া করা হচ্ছে শিলপাটাতে। দাও কতজন সহযোগী, 1 জন 2 জন আর 1 জন 3 জন, 10 আরো পিঠা বানানো হবে, পিঠা খাওয়া হবে, যার জন্য প্রস্তুতি চলছে। তোমার রেশের ধার আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি আরো আরেকবার। আরে পোয়া পিঠা বেশি লাগে, কত তাড়াতাড়ি লাগে না। তুমি এখন একাই যাবা? যাই তো একা। তাহলে না করলে আসতে পারো। চলো চলো। দেখো এখন বাজে রাত্রি 9টা 10। বাবা মাত্র বেরোলো, যাচ্ছে কীর্তনে। আজকে কি জানো মা, এটা কি বলে জানি, লীলা কীর্তন। ও রাস শুনতে গেল, রাস সারা রাত্রি থাকবে, রাসটা শুনে তারপরে আসবে আর কি। আর আমরা এখন খাওয়া দাওয়া করবো, বাবা খেয়ে দিয়ে বেরোলো, আমরা এখন খাওয়া দাওয়া করবো। গেটটা দিয়ে সালা করে দাও। রিয়ান আর বিল্টুর খাওয়া হয়েছে, এখন আমরা খাবো। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল নতুন আরেকটি ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও।
পরবর্তী নোটিফিকেশনের জন্য দেখো এর কোনো ঠান্ডা ঠান্ডা লাগে না। চলো আজকের মতো টাটা, টাটা করে দিত, টাটা করো, টাটা, গুড নাইট বলো। দেখা হচ্ছে আগামীকাল, বলো আগামীকাল, আগামীকাল, টাটা, টাটা, গুড নাইট, গুড নাইট, টাটা।